রেকর্ড বলেন। নিলাম, হ্যাঁ? আপনার কথাগুলি আমি আচ্ছা রেকর্ড রেকর্ড নিয়েন নিলাম। সমস্যা নাই। রেকর্ড আমি তো নিয়ে জানি আপনি বাংলাদেশের হ্যাঁ, বাংলাদেশের রেকর্ড করেন। মানুষকে এটা আচ্ছা। শুনাইতে চাই। এটা খালি আপনার ইস্যু না। ইস্যুটা আপনি বিশাল বড় কিছু কিন্তু আপনি এটা বাংলাদেশের মেয়েদেরকে একটু শুনাইতে চাই, বাংলাদেশের বিচারকদের শুনাইতে চাই, প্রতিটা মানুষকে শুনাইতে হ্যাঁ। চাই যে মেয়ে মানুষ তাদের এই জিনিস আচ্ছা, বিক্রি কইরা আচ্ছা শুনেন, ছেলেদেরকে কিভাবে শুনেন। মানে ক্ষতি করে। এটা জানানোর জন্য আপনার কথাগুলি মানুষের জানা দরকার। একটা আচ্ছা, ছেলে আচ্ছা এসে জেল জানান ভাই খাটছে, তারে জানান। মাইরা তার সমস্যা হাত নাই পা জানান। ভেঙে ফেলছে, সেই লোকটা সারা বছর এই ১৮ টা বছর সে এই কষ্টগুলি করছে। আর সেই ছেলেটারে আপনি এখন তবে তারপরে আমি কি ক্যারিয়ার তার ধ্বংস সাথে কি করে আমার দিতে রাজনৈতিক যাচ্ছেন। কোনো কেন? সম্পর্ক? আমি কি তার কিসের আমি যে সম্পর্ক? মামলাটা করছি সেখানে কি কি আমি কি তার কিসের সম্পর্ক আমি কি আপনার তার সাথে? রাজনীতির ব্যাপারে তার কোনো কথা তার সাথে বলছি? আপনার কি আমি কি সম্পর্ক? রাজনীতি কি এখন কথা কি বলছি আমি? সম্পর্ক? কি না আমি সম্পর্ক? সেটা বলতেছি না। আমি কি রাজনীতির মামলা কি তার নামে কি রাজনীতিক কোনো ব্যাপার-স্যাপার নিয়ে আমার কোনো ঝামেলা হইছে? আমি তাহলে তো কি? সাক্ষাৎকারে বলছি যে রাজনীতি নিয়ে তাহলে সে কি রাজনীতি নিয়ে করতেছে ঝামেলা করুক। হইছে আমারে বলেন। রাজনীতি নিয়ে আমার ঝামেলা তো কি কোনো নিয়ে সমস্যা না। হইছে? এটা আমার ঝামেলা পার্সোনাল বিষয় ভাই। এটা আমার পার্সোনাল বিষয় পার্সোনাল এটা বিষয় আমার। আপনাকে ধর্ষণ করছে তো এটা কি পার্সোনাল নাকি আর? আপনি যখন মামলা করবেন কোর্টে এটার পার্সোনাল বিষয় থাকে? আপনাকে ধর্ষণ এটা করছে। তো আমার তো ব্যক্তিগত বিষয় এটা আমার। এটা পার্সোনাল বিষয় এটা আমার। তো ব্যক্তিগত এটা কি বিষয় যে রাজনীতির মধ্যে টানবেন কেন? ব্যক্তিগত বিষয়ে আপনি সবার আগে আমার কাছে আসছেন। আমি আপনার কাছে গেছিলাম? আপনাকে আমি আমার নাম্বার দিছিলাম। আপনি কোত্থেকে নাম্বার খুঁজে আমাকে বের করছেন? আমি তো আপনাকে বের করি নাই আপা। আপনার মতো এরকম প্রতিদিন আমারে হাজার, হাজার মানুষ ফোন করে। আপনি নিজে আমারে কতক্ষণ পরে পাইছেন, কত মেসেজ পাঠায় তারপরে পাইছেন এটা আপনি জানেন। সো আমি আচ্ছা আমি ভাই তো আমি আপনার কাছে জানি জানি। ভালো হইছে ভাই। ঠিক আছে ভাইয়া শুনেন। কিন্তু আমি আপনি যদি সত্যের মনে জয় করেন হবে। যে আমি বিষয়টা যদি এখন কোনো অপরাধ পার্সোনাল নাই, ভাই বিষয়টা শুনেন, কোর্টে গেছে। আমি বলি এখন আপনাকে প্রমাণ করতে হবে আপনি ধর্ষিত হইছেন। ধর্ষিত হইলে আপনাকে সাথে, হ্যাঁ, সাথে এটা কোর্টে এটা যাইতে ভাই হবে, হ্যাঁ। পুলিশের কাছে যেতে হবে। আপনি ১ মাস ১.৫ মাস পরে যাইয়া বললেন আমাকে ওই দিন একজন এসে ভাই ধর্ষণ শুনেন করছিল। আমি বলি, এটা হইল একটা? ভাই শুনেন, আমি যদি ভাই শুনেন আমি বলি, এই মানে আপনি তো আমার সব কথা রেকর্ড করছেন। এখন আপনার ভাই যা করার আছে আপনি করেন। আমি যদি সত্য হয়ে থাকি, আমি প্রমাণ দিয়ে ঠিক আছে, আমি প্রমাণ সবকিছু দিয়ে প্রমাণ করে আমি আসবো। ঠিক আছে? ও আমার সাথে প্রতারণা করছে, ও আমার ধর্ষণ করছে, আমার সাথে এরকম করছে, অন্যায় করছে। সেটা আমি যদি পারি আমি প্রমাণ করে বিচার আমি চাইবো। আর যদি আমি প্রমাণ না করতে পারি অবশ্যই আমার বিচার করুক। আপনারা আমার বিচার করেন। আমি যদি কোন কিছু প্রমাণ না দিতে পারি, আপনারা আমার বিচার করেন। আমি তো না করতেছি না ভাইয়া তো আমার আপনার বিচার কাছে কইরেন কোনো না। প্রমাণ আমি নাই, যদি কিছু বলে আপনার থাকি কাছে আমার কোনো প্রমাণ আছে। নাই, আপনি প্রমাণ দিতে পারবেনও না। কিন্তু ওই যে মাঝখান দিয়ে যেটা বললাম এই যে এটা করবেন। এই জিনিস কাজে লাগায় ওই যে বললাম ২ বার বললাম যে আল্লাহ আপনাদেরকে মাঝখানে একটা জিনিস দিছে। এই জিনিস দিয়ে আপনারা ছেলেদেরকে করবেন, হয়রানি করবেন। এর বাইরে তো কিছু করতে পারবেন না। ওরা কিছুই করতে পারবেন না। আপনার কিছুই নাই আপনার কাছে। আপনার ধর্ষণ হইছেন নাকি ১.৫ মাস আগে, ১.৫ মাস পরে যায় থানায় বলেন আমারে ধর্ষণ কইরা গেছে। আবার বলেন যে আমারে কি জিনিস ইউজ কইরা গেছে আমি এটা তো মেডিকেলে তো হবে না। এত কিছু বুঝেন আপনে। তারপরে আপনি ১.৫ মাস পরে গেলেন আপনি করতে। যাই হোক, আপা ভালো হয়ে যান, আপা ভালো হয়ে যান। হ্যাঁ? নারী জাতি বয়স আছে এখনো, বিয়ে-শাদী করবেন, নিজের মান-সম্মানের কথা চিন্তা করে যদি মানসিক বিকারগ্রস্ত না হয়ে থাকেন, আপনি রাস্তাঘাটে বাড়িতে পারবেন না কিন্তু আপনার এমন ব্যবস্থা করে দেওয়া হবে।